চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় মেঘরাজের পাঠানো গিফট দেখে সকলের সামনে অদ্ভুত কাণ্ড করল আর্য। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় আর্য মীরাটে বলছে, এই মুহূর্তে তোমার সিকিউরিটির দরকার, তাই ওদের সঙ্গে যাও, ভালো থাকবে। আর অপনার হাত ধরে বলছে চলো। মীরা বলছে না, যেও না, আমি কি করব যদি মেঘরাজ আমার আবার ক্ষতি করে। আর্য মীরাকে জিজ্ঞেস করছে, মেঘরাজ কেন তোমার ক্ষতি করতে চাইছে? মেঘরাজ ক্ষতি করতে চাইলে আমার পরিবারের সকলের ক্ষতি করতে পারে, কিন্তু তুমি কি কেন? তুমি তো কেউ হও না। মীরা বলছে, তো আমাকে কেউ ছাড়ছে না। আর্য বলছে, কেন ছাড়ছে না? নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যে কারণে ও তোমাকে এভাবে মেরা নাটক করছে। বলছে, না না, আমি তো কিছু করি না। আর্য বলছে, নিশ্চয়ই করেছো। দেখো, শুধুমাত্র তুমি আমার অফিসের সিনিয়র স্টাফ, এর থেকে তো আর বেশি কিছু নও। আর আমার মনে হয় না আমার অফিসের স্টাফদের মেঘরাজ কিছু করবে। আমি যেমন আমার বন্ধুদের খুব ভালো করেই চিনি, তেমন আমার এই শত্রু আর্য সিংহ রায় খুব ভালো করেই চেনে। ডোন্ট ওয়ারি, তোমার কোনো ক্ষতি করবে না। তবুও সাবধানের মার নেই, সাবধানে থেকো। অপরদিকে মানসিতে অর্ককে বলছে, চলো অর্ক, আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি, চলো বাইরে যাই। অর্ক কিঙ্করকে বলছে যে তুমি বোম স্কোয়াডে ফোন করেছ, কি বলল? তখন কিঙ্কর বলছে তো ওরা আসছে, কিন্তু তোমাদের যদি ভয় লাগে তোমরা প্লিজ এখান থেকে বেরো। মানসি তখন অর্ককে বলছে, দেখছো তো কিঙ্কর, চলো না আমরা বেরিয়ে যাই। অর্ক বলছে, না মানসি, এইভাবে ঝুঁকি দেওয়া যাবে না। মানসি বলছে, ওটা ফাটলে কি হবে? তখন তো আমরা সকলেই মরে যাব। কিঙ্কর ওদেরকে বলছে, তোমরা মাথা ঠান্ডা করো। আর্য তখন অর্ককে বলছে, মাথাই তো ঠান্ডা হচ্ছে না। কিঙ্কর, তুমি এক্ষুনি দাদাকে ফোন করো। কিঙ্কর বলছে, আমি ফোন করছি, তুমি শুধু মাথা ঠান্ডা রাখো। আমার মন বলছে কিচ্ছু হবে না, তবুও যদি তোমাদের ভয় লাগে প্লিজ তোমরা বাইরে যাও। অপরদিকে অপনা আর্যকে বলছে, একটা কথা জিজ্ঞেস করো। আর্য বলছে, কি বলো? তখন অপনা বলছে, মেঘরাজ কেন বারবার ফিরে আসো? কে? আর্য বলছে, আমি জানতাম তুমি এই প্রশ্নটা করবে। মেঘরাজ হচ্ছে আমার অতীতের আরেক জটিলতার নাম। বলছে, আমাকে বলবেন না? আর্য বলছে, এগুলো জানে তুমি কি করবে? তোমার সবেমাত্র বিয়ে হয়েছে, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। অপনা বলছে, কিন্তু আমি সবটা জানতে চাই, আমাদের দুজনের মধ্যে সবটা ভাগ করে নিতে চাই। আর্য বলছে, আচ্ছা, সময় তো চলে যাচ্ছে না, আমরা আছেই তো। তুমি তো বলেছ যে আমরা জন্ম জন্মান্তর একসঙ্গে থাকব। অপনা তবুও জেদ করছে, বলছে, আমি এ জন্মের কথা এ জন্মেই শুনতে চাই, আপনি বলবেন না? আর্য চুপ করে আছে। অপনা বলছে, আপনি চুপ করে আছেন, তার মানে আপনি এখনও বলবেন না। আর্য বলছে, দেখো অপনা, তুমি বলেছিলে যে আমার অতীত দিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তারপর অপনা বলছে, না নেই, কিন্তু সেই অতীত যদি আপনাকে কষ্ট দেয় সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা আছে। আপনি যেই অতীতকে চেপে রাখার চেষ্টা করছেন সেটাই আপনার সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমি চাই আপনি আমাকে বলে আপনার মনটাকে একটু হালকা করুন। আর্য বলছে, দেখো, সবকিছু বলার জন্য আমার একটু সময় দরকার। অপনা বলছে, এখনও সময় লাগবে, এখন তো আমরা স্বামী স্ত্রী। আর্য বলছে, দেখো, তোমাকে আমি অনেকবার বলেছি আমার অতীতে অনেক কমপ্লিকেশন আছে, আমার সময় একটু লাগবে, আমাকে একটু সময় দাও। তবে আমি তোমাকে বলছি, কোনো কিছু চাপা থাকবে না, সব কিছু প্রকাশ পাবে। একটু তুমি সময় নাও, আমাকে একটু সময় দেবে না? অপনা বলছে, বেশ, আমি অপেক্ষা করব। আর্য অপনাকে তারপর বোঝাচ্ছি, দেখো অপনা, তোমার সবেমাত্র বিয়ে হয়েছে, সারাটা জীবন পড়ে আছে আমার কথা শোনার জন্য। আমি তোমাকে সবসময় খুশিতে দেখতে চাই, চাই তুমি সবসময় ভালো থাকো। তাই প্রথম কিছুদিন আমরা একটুখানি ভালো করে জীবনটাকে কাটাই। অপরদিকে মীরা তো রেগে ফায়ার, চিৎকার করছে, বলছে যে, আরজু, তুমি এটা আমার সঙ্গে কিভাবে করতে পারলে? তুমি তুমি এতটা বদলে গেছো, এখন তোমার জীবনে অপরাই সব, তাই না? এই মীরা তোমার জন্য কি কি করতে পারে আর কি কি করেছে সেসব হয়তো তুমি ভুলে গেছো। তুমি আর অপনা সুখে থাকবে, ভালো থাকবে, এই মীরাই আর সেটা হতে দেবে না। মীরা তোমাদের সুখে থাকতে দেবে না। অপরদিকে আর্য অপনাকে বলছে যে, তোমাকে কিছু বোঝাতে পারলাম আমি? তখন অপনা বলছে, বুঝতে পেরেছি বলেই তো বললাম যে অপেক্ষা করব। আর্য বলছে, তাহলে মুখটাকে এরকম কেন করে রেখেছ? অপনা কথাটাকে ইগনোর করে বলছে, আমরা এবার বাড়ি যাই, অনেকক্ষণ বাড়ির বাইরে আছি। আর্য বলবে, ঠিক আছে চলো। আর্য গাড়ি চালাচ্ছে, দেখছে অপনা একেবারে মন মরা হয়ে আছে। আর্য ঠিক করে যে অপনার মনটা একটু ঠিক করতে হবে, তো তাই আরও রাস্তা দিয়ে দেখতে পাই যে একটা বাচ্চা ছেলে অনেকগুলো বাবেল বিক্রি করছে। তো আর্য গাড়িটা থামিয়ে বাচ্চার কাছে যায় সেগুলো কিনতে, অপনার মন ভালো করবে বলে। তো আর্য গিয়ে বাচ্চাটার থেকে সব বাবেলগুলো কিনে নেয়। আর্য তারপরে হঠাৎ করে গাড়ির পিছন দিকে গিয়ে বাবেলগুলো ফোলাতে শুরু করে দিয়েছে। এদিকে অপনা তো বাবেলগুলো দেখেই অবাক যে এত বাবেল। অপনা তো সেগুলো দেখেই একেবারে মন ভালো হয়ে যায়। এরপরে আর্য গান শুরু করেছে। অপনা তো আর্যকে দেখে মুখটা একটু কেমন করে, কিন্তু আর্য অপনাকে ফুল টুল দিয়ে ওর মনটাকে হ্যাপি করে দেয়। অপরদিকে তো আর্যদের বাড়িতে বোম স্কোয়াডের লোক চলে আসে। বোম স্কোয়াডের লোকেরা ব্যাগগুলোকে স্ক্যান করছে। কিঙ্কর বলছে, কিছু বোঝা যাচ্ছে? তখন লোকটা বলছে, এখানে স্ক্যান করে তো বোমের মতো কিছু পাওয়া যাচ্ছে না। অর্ক তখন বোম স্কোয়াডের লোককে বলছে, কি বোম নেই? একটু ভালো করে চেক করে দেখুন, কি যাতা বলছেন? কিঙ্কর
কিঙ্কর তখন অর্ককে বলছে, আরে স্ক্যানারে যেটা দেখা হবে ধরা পড়বে সেটাই তোরা বলবে নাকি? অর্ক বলছে, আচ্ছা কিঙ্কর, এটা সেরকম বোম নয় তো যে স্ক্যানারে ধরা পড়ে, একটু ভালো করে ওদের চেক করতে বলো না। বোম স্কোয়াডের লোক বলছে এটা অন্য কোনো ধরনের গ্যাস হতে পারে, যে বাইরের হাওয়ার সংস্পর্শে হলেই এটা ফাটতে পারে। অর্ক মানসি আরও ভয় পেয়ে গেছে। কিঙ্কর তখন বলছে, এরকম কোনো উপায় আছে যে বাইরে থেকে সেটাকে বন্ধ করা যায় যাতে বোমটা না ফাটে? অপরদিকে আর্য অপনাকে দেখছে। তো অপনা বলছে, কি দেখছেন? আর্য বলছে, তোমাকে। অপনা বলছে, আমাকে কি দেখছেন? আর্য বলছে, যেটা দেখার জন্য আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকি। অপনা হাসছে। আর্য বলছে, আমি এই হাসিটা দেখার জন্যই তো তোমাকে খুশি দেখার জন্য সব করতে পারে এই মানুষটা। তোমার এই হাসিটা আমার কাছে সবকিছু, সর্বস্ব। এই সিরিয়াস আলোচনাগুলো করতে আমার ভালো লাগে না। অপনা বলছে, এসেও তো আমারও অপনার মুখ থেকে সরি শুনতে ভালো লাগে না। আর্য বলছে, আচ্ছা ঠিক আছে, আমি এমন কোনো কাজ করব না যাতে আমাকে সরি বলতে হয়, ঠিক আছে? অপনা তো খুশি হয়ে যায়। আর্য তারপরে বাড়ির দরজাটা খুলে অপনা গিয়ে বসে। অপনা আগেরবার সিট বেল্টটা নিজেই লাগিয়ে নিয়েছিল। আর্য বলছে, দাঁড়াও, আমি আগেরবারে মিস করে গেছি। এই বলে আর্য নিজেই সিট বেল্টটা লাগিয়ে দেয়। অপনা তো খুশি হয়ে যায়, আর্যরও মন ভালো হয়। গাড়িতে বসে অপনার হাতটা ধরে বলছে, বাড়ি ফিরে যাক। অপনা বলছে, আর? বলছে, স্মাইল স্মাইল। অপনা হাসতেই আর্য খুশি হয়ে যায়। অপরদিকে তো বোম স্কোয়াডের লোকেরা জানায় যে কিঙ্কর ডে যে এর মধ্যে বোম নেই বলে মনে হচ্ছে। তখনই সেখানে আর্য আর অপর্ণা আসে। আর্য তো ওদেরকে দেখে বলছে, সব কি হচ্ছে এখানে? তখন অর্ক আর্যর অপর্ণাকে বলছে, তোমরা প্লিজ বাইরে যাও দাদা, যতক্ষণ বোম স্কোয়াডের লোক ক্লিনশিট দিচ্ছে ততক্ষণ তোমরা ঢুকো না। আর্য বলছে, বোম মানেটা কি? তখন মানসি অর্ককে বলছে, আপনার নাম করেই তো এইগুলো কে বাইরে রেখে গেছে। আর্য তো বুঝতে পারছে না। কিঙ্কর বলছে, সব কি হচ্ছে কিঙ্কর? কিঙ্কর বলছে, আরে একটা ধারণা করা হয়েছে, জাস্ট ফর সেফটি একবার চেক করে নেওয়া হচ্ছে যে বোমঠোম আছে কিনা কিছু। আর্য বলছে, হোয়াট? সেগুলো কি হচ্ছে কিঙ্কর? বোম স্কোয়াডের লোকেরা তারপরে ব্যাগটাকে খোলে। ব্যাগের ভেতর খুলতেই দেখছে যে ফুল, ওর মধ্যে কোনো বোম নেই। এই যে সেগুলো আবার চাপা ফুল, যেটা দেখে আর্য রেগে যায়। মানসি তখন বলছে, এভাবে চাপা ফুল কে পাঠাবে এখানে? আর্য তখন গিয়ে বোম স্কোয়াডের লোককে বলছে, ব্যাগটা ফেরুন, আপনি কি শুনতে পেরেছেন? আর্য তখন ব্যাগটা নিতেই আরো ফুলগুলো তো ব্যাগের মধ্যে থেকে পড়ছে। আর্য ভয়ে সরে যায়। আর্য তো চাপা ফুলটা দেখে কেমন করছে। অপরা ছুটে যায়, গিয়ে আর্যকে বলছে, কি হয়েছে আপনার, এরকম কেন করছেন? আর্য বলছে, তুমি সরে যাও। এই বলেই অপনার দিকে তাকাতেই ও রাজনন্দিনীকে দেখতে পায়, যে রাজনন্দিনী ওকে বলছে যে এমন কেন করছো। আর্য কিছু বলতে যাবে, তখনই আবার অপনাকে দেখতে পায়। আর অপনাকে দেখেই তো অপনাকে আরো কাছে টেনে ধরেছে। এদিকে মানসি মনে মনে বলছে, বিয়ের সময় চাপা ফুল দেখে দাদা এরকম একটা অদ্ভুত ব্যবহার করেছিলেন। অপনা আর্যকে বলছে, কি হয়েছে আপনার, বলুন না, কেন এরকম চাপা ফুল দেখে আপনি অদ্ভুত বিহেভ করেন? আর্য তখন নাক দেখাচ্ছে, বলছে, সরে যাও, আগেই চাপা ফুলগুলো আমার চোখের সামনে দিয়ে সরাও। গোপী তাড়াতাড়ি করে তো ঝাঁটা নিয়ে সেই চাপা ফুলগুলোকে সরিয়ে দেয়। আর্য বলছে, তাড়াতাড়ি করো। এদিকে মানসির সন্দেহ বলছে, এমনি আগেবারও দাদা চাপা ফুল দেখে এরকম করেছে। ও আবার অর্ককে জিজ্ঞেস করছে, দাদা চাপা ফুল দেখে কি হয়, এরকম কেন করছে? তখন অর্ক বলছে, মা আমাকে বলেছে যে দাদার চাপা ফুলে অ্যালার্জি আছে, দেখছো দাদা কতটা কষ্ট পাচ্ছে। মানসি বলছে, তোমার মনে হয় মাদার ইন ল সব সত্যি কথা বলে? মানসি মনে মনে বলছে, কিছু তো একটা ব্যাপার আছে, গন্ডগোল আছেই। গোপী তাড়াতাড়ি করে চাপা ফুলগুলো সরিয়ে নিয়ে চলে যায়। কিঙ্কর তারপর আর্যকে বলছে, আর এবার শান্ত, দেখো চাপা ফুল আর নেই ওখানে। এদিকে মানসি মনে মনে বলছে যে কেউ কিছু না জানলেও কিঙ্কর সবটা জানে, কিন্তু ও কি আমাকে কিছু বলবে? আমার তো মনে হয় না কখনো কিছু বলবে বলে। এদিকে মানসি অপনার কানের কাছে গিয়ে বলছে যে, অবাক হচ্ছ তাই না? আমি হচ্ছি না। কারণ কি বলতো? কারণ অর্কও না মাঝে মধ্যে এরকম অদ্ভুত বিহেভ করে। আমার মনে হয় কি বলো, এদের দাদা ভাইয়ের না কোনো কিছু একটা সমস্যা আছে দুজন।